আমার জোর জুলুম করি আমার মেয়েকে নিয়ে যায়, যে অবদন্ত অবস্থা আছে, যে কর্মটা করছে, তো মানে মান সম্মান নষ্ট করি মাইর ফেলা দিল নি। এর আইনের বিচারে আমি যেটা ন্যায্য বিচার, সেই বিচারটাই চাই আমি, আর অন্য কিছু চাই না। বিচার যেটা সেটাই আমি ন্যায্য বিচার চাই আমি সরকারের কাছে, যে এই বিচারটা আমার মন খরিষা করে দিলে আমি খুশি হব। হুম। এটা হলো ঈদের দিনকার ঘটনা। আপনার নাম কি? আমার নাম আব্দুল রশিদ, নাটোর জেলা বড়াইগ্রাম থানা, বাড়ি গ্রামের নাম হলো চণ্ডীপুর মৎস্যদিঘিপাড়া। আচ্ছা, কি ঘটেছিল আপনার এটা মেয়ের সাথে? ঘটনা, আমি আমার স্ত্রী বাসায় ছিল না। হুম। আর ঈদের দিন সন্ধ্যার দিকে বলেন। ঈদের দিন সন্ধ্যার দিকে ঈদের দিন সন্ধ্যার পরেই আমার মেয়ে বাসায় ছিল। ওই নামাজ কালাম পড়ি, ওই হচ্ছে এই পেটে কামড় ধরেছে, পায়খানায় আইছে। আসার পরে ওখানে আসি সারি পায়খানা টায়খানা ফিরি, ওখানে দাঁড়াইছে। আমি আবার ওই মেয়ে দেখলাম বাসায়, দেখি তুই আমি গেছি হচ্ছে ওই চা খাতে, বাড়ির পাশে একটা দোকান ছিল, ওই দোকানে গেছি, কয়লা আনতে গেছি, বিড়ি মেজ আনতে গেছি। আর চাটা খাওয়ার পরে ওখান থেকে আমি বাসায় আসি। আসার পরে আমার মেয়ে আমাকে বলতেছে যে আব্বা, মা ফোন দেন তো। ওনার মা ঢাকা ছিল, আমি একাই ছিলাম বাসায়। থাকার পরে এখন আমি কইছি কী হয়েছে বিটু, তুমি আমার কও। কয় না, মায়ের কাছে ফোন দাও, খালি ঘুরি ফিরি একই কথাই বলে। তখন ওনার মা ঢাকা থেকেই ওই দিনে রাতেই উনি আমার বাসায় আসে। বাসা মানে রাজ্জাক মোড়ে আসে। রাজ্জাক মোড়ে থেকে আমি ভ্যান গাড়ি নিয়ে যাই ওখান থেকে, আর নিয়ে আসি। নিয়ে আসার পরে কাক নিয়ে আসেন? আমার স্ত্রীকে নিয়ে আসি। নিয়ে আসার পরে যখন ফজরের নামাজের আজান দেয়, সেই সময় আমি লেউতির মোড়ে আসি, সারা রাত জাগা থাকার পরে আসি গা। তারপরে মনে করেন যে বাসায় আসার পরে আমার মেয়ে হয়তো আমাকে বলে নেই, ওনার মার কাছে বলছে। বলার পরে ওনার মা শুনি তো মাথা টাথা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে একবারে। যে তখন আমার স্ত্রী আবার আমাকে বলে, কি বলি বলে? টলি সেটা আমাকে বললো যে এই বিষয়, কি বিষয়? এই হচ্ছে মেয়ে বাড়িতে রাখি গেছি, তুমি আসাও। তারপরে দুর্ঘটনা শুনতেছি। আমি বলছি কী দুর্ঘটনা? তো করছে যে এরম মেয়ে আমাকে বলল যে এরম আমি সন্ধ্যার পরে পায়খানা টায়খানায় ফিরি, ওখানে আমি গাছতলা দাঁড়া আছি, আমার বাড়ির উপরেই আমাকে মুখে জোর করে একজন ধরে, জোর করে ধরে, একজন পাশনে করে ধরি ওখানে আমার এই বাড়ির পাশে ভুট্টার ভুঁই ছিল, ওখানে নিয়ে যায়। এই বাম সাইডে ভুট্টার ভুঁই ছিল, ওখানে জায়গা আমার মুখ চাবি ধরি লিখা সন্নি করে নিয়ে যায়। ওখানে আমার পরনে একটা জিন্সের প্যান্ট ছিল, আর একটা মাজায় বেল পরা ছিল, খুব ভালো বেল, মানে টাইনলে খুলতে চায় না এরকম ধরনের বেলটা। তারপরে যায় ওখানে জোর জুলুম করে ওনাকে মাটির ঠেলায় দিই, ওই পেন টাইনি টনি খুলতেছে মান সম্মান নষ্ট করার জন্য। তো উনি ওখানে দুইজন লোক ছিল, একজন ছিল আকাশ, আর একজন ছিল ওর নাম কি সুমন। সুমন হচ্ছে আয়নালের ছেলে, আর হচ্ছে সুরজের ছেলে। আর এই 1 নম্বর আসামি হলো আপনার আয়নাল। এই আয়নালের ছেলে হচ্ছে আকাশ। উনি লল্লি মুখ এরমভাবে চাপি ধরে, এক হাত দিয়ে ভাবে মুখ ধরছে, এভাবে ধরছে, আর একজন পা ধরছে, দুই সন্নি করে নিয়ে যায়। ওনাকে মান সম্মান নষ্ট করে মাইরি ফেলার দেওয়ার জন্য মানে নিয়ে গেছিলো। ওনার সাথে আমার কোনো শত্রুতাই ছিল না, কিন্তু এখন আমার সাথে যে শত্রুতাই কীভাবে করছে, ওটা মানুষের প্রলোভনেই করছে। হয়তো এখানে আমাকে থাকতে দিবি না, হয়তো আমাকে এখানে হয়তো থাকতেছি, হয়তো মানুষের চোখে হয়তো অসুবিধে বাদ দিতে, এই কারণের জন্য উনি শত্রুপনা করি নিয়ে যায় সারি। তখন আমার ওই বলেছিল ওই হচ্ছে 2 নম্বর আসামি বলে চলে, আকাশ যা হওয়ার তা হয়ে গেছে, তুই ছাড়ি দে, ওই চলে যাক বাড়ি দিয়ে। আর মেয়েটা পাইছিল কীভাবে? ওই সন্ধ্যার পরে যখন ওখানে ভোটার হয়ে ধরে নিয়ে যায়, তো মসজিদের নামাজ পড়ে লোকজন পাশাপাশি মসজিদ, ওখানে মসজিদে থাকি লোকজন বের হয় আসে সন্ধ্যার পরে, মগরিবের টাইমের পরে পরে নামাজ পড়লে তো একটু ঘোর হয়, অনেকখানি টাইম কাটিয়ে আধা ঘন্টার মতন, ওই টাইমেই তখন লোকজন কিছু বাড়া হয়েছে আর কিছু পিছনে আছে। ওখানে আমার এক ভাইস্তি বকুল করি, উনি আবার এই পেশাব ফিরতে গেছে।
আর ওই ঈদের দিনে ছোটো ছোটো পোলাপান ওই পটকা ফুটিচ্ছে ওই জমির ভিতরে পটকা ফুটছে, ওই দিক থেকে আসতে লাগছে। আর এই দিক থেকে নামাজ পড়ে আমার এই বকুল আবার এই পেশা ফিরতে বসে দেখে ভুট্টার বইয়ের ভিতরে মানে ওটি মানে খুব গ্যামজাম হচ্ছে। কীরকম গ্যামজাম যে মনে করেন ওই ভুট্টা টুটা লড়তেছে, আর মনে করেন ওই করতেছে, মানে কথা বলতে পারছে না, মুখ সাইফি ধরছে, একদম মুখ সাইফি ধরছে, ললি সাইফি ধরছে, আর একজন টাইনি পেন খুলতেছে মান সম্মান ইজ্জত নষ্ট করার জন্য। তখন ওই ওরা কইছে ক্যারে ওইটি এরম করে কি, হয়তো তখন এই কথা শুনতে পায়। ওই দিক থেকে আবার লোকজন আসতেছে, ছোটো ছোটো পোলাপান, বড় আছে পিছনে কতকগুলি সাইটে, তখন ওই দেখে সারি দিয়ে ধরে মারে। মানে খারাপ কিছু করেনি? খারাপ কিছু পেন টেন টাইনি টুনি সব খুলতেছে মান সম্মান নষ্ট করার জন্য, হয়তো নষ্ট করতেছে, হয়তো পেন টেন খুলি নষ্ট করবি। তারপরে কইসা তখন ওই সুমন কইছে যে এক সাইডে কইসা না, এক মান সম্মান নষ্ট করি, একবার মারি ফেলা দেবে, জীবত বাইসে যদি থাকে তাহলে পরে কথা বলি দিলে আমাদের আরও বিপদ আছে। তখন ওই স্যাংরা আবার করছে কি, কইসা না সারি দে রে। আসামি কয়জন? আসামি দুইজন। মোটে মামলা হয়েছে দুজন আসামি? দুইজনের পুরি, আর কারোর উপর মামলা হয়নি, তার উপর আমি করিও নেই। আমার মেয়ে যেটা বলিছে আমি সেই ট্রিটমেন্টে কাজ করছি। আচ্ছা বলেন। আমি বাসায় ছিলাম না, ঢাকা ছিলাম। ঈদের দিন রাত্রে আইছি। আমার মেয়ে সকালে আমাদের বললো, বোনের মেয়ে বলে না, বোনের মেয়ে বললো। তখন বিষয়টা বোনের মেয়ে একটু শুনি। বোনের মেয়ের নাম কি? পিয়া। তারপরে আমি বললাম আচ্ছা আমি মেয়ে একটু তাহলে আমি আগে শুনি। মেয়ের কাছে আমি জিগাইলাম, একটু জোরে বলবেন। মেয়ের কাছে আমি বললাম যে এরকম কি ঘটনাটা ঘটছে ঈদের দিন সন্ধ্যায়, তুমি আমাকে একটু বলো, নির্ভয়ে বলো, কোনো ভয় পায় না। সে এখন আমার মেয়ে কান্দে আর আমাকে বলে যে মা আমি নামাজ কালাম পড়ছি, পড়ার পরে ভাবি বাসায় ছিল না, আমি শুধু একাই, আমার বাবাও দোকানতে, আমি হচ্ছে বাথরুমে গেছি, বাথরুমে তিনি বাহির হয়ে আসি, গাছতলা খাড়া আছি, আর এর মধ্যে ওই আকাশ আর সুমন পিছন দিয়ে আসি, একজন আমার মুখ চাইপি ধরে আর একজন আমার দুই পা চাইপি ধরি আমার এক সাইন করি নিয়ে গেছে ভুট্টা ক্ষেতের পাশে। ওই জায়গায় আবার তিনটি রাস্তা, মানে মেন এক রাস্তা আর সেঙ্গেল এক রাস্তা, ওই পুকুরে মানুষ যাওয়া আসা করে, পুকুরের মানুষ নামা ওঠা করে, আবার আমাদের পাড়ার মানুষও নামা ওঠা করে, তো রাস্তার পাশে নিয়ে যায়। আমার ফিন্দনে জিন্সের পেন আসছিল আর বেল লাগাই আসছিল, যদি না থাকতো মা তাইলে আমার মান সম্মানও শেষ করতো, আমারও শেষ করতো। তে আমি এই মানুষ আসতে লাগছে, নিচে তিনি একদল আসতেছে আর উপরে তিনি সঙ্গে নামাজ কালাম করে যাচ্ছে। এর মধ্যে আমার ভাইয়ের ছেলে আবার ওই জায়গা পাশাপাশি পেশাব করতে বসে, মানে এরা মনে করছে যে হয়তো আমার দেখতে পারছে পারি আমার মুখে আসতেছে, অথচ এরা দেখতে পারে নাই, মানে এর দেখি ওরা ভয়ঙ্কর হয়েছে। হওয়ার পরে ভুট্টার ক্ষেতের মধ্যে দিছে দৌড় দিছে, আমার মেয়ে সাইডে দিই। এখন আমার মেয়ে বাড়িতে আসার পরে এরকম করে থাকার পরে আমার এই কথা যখন সব ভাঙি বললো, সেখন আমি গ্রামের প্রধানের কাছে এবং আমার আত্মীয় স্বজনের কাছে আমি বাদী হই, যার কি করা যায়। আমার তো ছোটো মেয়ে, এরকম তো লিয়ে গেছে, হয়তো মান সম্মান ক্ষতি করতো, নাহলে মারি ফেলা দিত, যে কোনো একটা পেলে নেই তো তারা লিয়ে গেছে। কয় যে আমি একটু দেখি, তাহলে তুমি একটু থামো। ছেলের নাম সে এখন বকুল, সে এখন আমাকে এরম করে আমাকে থামা রাখে, আমি তো ওই মুহূর্তেই মামলার যাব, আমাকে থামা রাখার পরে সন্ধ্যা মানে ওই সুমনের বাবাকে ডাকে, আকাশের বাবাকে ডাকে, তারা কেউ হ্যালো করে না। সেখানে আমার ভাইয়ের ছেলে আমাকে নিজেই নিয়ে গেছে মোরপন্ত, লেউতির মোরপন্ত মামলা করতে। সেখন এইতে আবার আমাকে ঘোরালি আনছে, আমার স্বামী ঘোরালি আনছে, কয় যে বিষয়টা আমি বাঁচছিলাম না, আমি আগে যাইনি সারি, যেটা হয় সেটি করবো, মামলা করা হয় করব, না হয় না করব। সেখন ওর তিনি ঘোরালি আসে, আমার ভাইয়ের ছেলের কথা এরা একটাও রাখে না। সেখন গ্রামের প্রধানের কাছে আমি বাদী হয়, গ্রামের প্রধানের আসে এখন আমাকে কয় আজ না কাল না ওদিন শুনতেছি এরকম শুনতে আমাকে 13 দিন গত করে দেয়। একদিন কি মানে সালিশ হইলো, কয় অরেক লিয়ে আসি হাত পা ধরা, আমার মাপ সাপ লয়লো, যাই হোক যেভাবে হোক মাপ সাপ দিন দর। একদিন পরে আমার মেয়ে, আমার এই বোনের মেয়ের বাসায় যায়,
বেলা 2-3টির দিকে, সেখন ওই সুমন আর আকাশ ওই ঈদ মাঠের কোনায় খাড়া থাকে, থাইকে আমার মেয়ে আবারও হুমকি দেয়, হয়তো আমার সাথে সন্ধ্যার সময় দেখা করিস অমুক খান্তি। আমার মেয়ে আমাকে বাড়িতে এসে কয় মা আমাকে এসব করছে আবার। সেখন আমি আবারও যাই আসকানের কাছে আমি বাদী হই যে এই ঘটনা তোমরা শাসন করলে, আবার এরকম হুমকি দেয়। আবার সুমনের যে বাবা সেই থেকে হাজার এক রাত যায়, আমার মেয়ের এইসব কথাই আলোচনা হয়, ওই দোকান পারে যে এইসব কথাই আলোচনা হয়। সুমনের আব্বার নাম কি? শুরু সেখন আমার ভিতরে বিরাট রাগ হয়ে গেল, কেরে তোরা আমার এই মেয়েটাকে তো আমার বিয়ে দিতে হবে, আমার ছেলে না যে আমি ঘরে রাখবো, তাহলে তোরা যে এই পর্দা তোরা যে করতেছু, তোরাই সালিশ করি মানে তোর মাপ দিনু বলি তোরা বড় হয়া আবার এইসব কথা লাড়াচাড়া করতেছু, গোটা এলাকার ছোড়া গেল, আবার আমার মেয়ে হুমকি তোর সালপাল দিচ্ছে, বাদী হচ্ছি, তোরা কিছু করছু না। পরে একদিন পরে আসকান আসে আমার বাসায়, আইসে আমার হাত ধরে এই জায়গায় মাপসা কয় যে বোন আমি এই বিষয়টা দেখতেছি, তুই থানা মানার যান যাইসনি। সেখন আমি থানাত না যাই, আসকান আমার থামা রাখলো ওই দিন। পরের দিন আসি, আমার মেয়ে আবারও হুমকি দেয়, ওরা দুইজন হুমকি যখন দেয়, সেখন আমি আসকানে ডাক দিয়ে কইলাম যে এই বিষয় লি তোমরা মাথা ঘামাচ্ছাও না, আমি এই যে সোজা পথে হাঁটনো, আমি আর বেকা পথে যাব না। সেখন আমি এই যে সোজা পথে হাঁটি গেছি। তে আমার আপনি কি মেয়ের যে মামলা করছেন? দুর্ঘটনা ঘটিছে মামলা এর জন্য করছেন? আমি মামলা করেছি। আমার আইনে আমি ন্যায্য বিচার চাই, শাস্তি চাই, যাতে একজনক দেখি আরো গোটা এলাকার যাতে এই রকম অন্যায় যাতে আর না করে, এরকম খুব ভয়ঙ্কর আমি শাস্তি চাই। কি দিছে? হ্যাঁ দিছে, বলেন তো কি বলছে? আমাকে মারার হুমকি দিছে, কেটা দিছে? মারার হুমকি দিছে শুরু। কি 2 বলছে? নম্বর আসামির বাবা লাঠি লিয়ে এসে মাথার দেয় বাড়ি, যেদিন ওই 1 নম্বর আসামি ধরিলি যায় সেদিন। আর 1 নম্বর আসামির দাদি আর দাদা নিজের না, চাচা তো যেটা তো এই যে নিজের এই যে নিচে কার এই বাড়ি, দাদি আর দাদা এসে আমার মাথার দেয় বাড়ি। আর আমি মানে মেলাবিধি খিস্তির ভাষা, খুব হুমকি ধামকি পুরো। খুব হুমকি ধামকি দেয় আমার। এর কি চাচ্ছেন? এরা আমি যে সূক্ষ্ম বিচার, আমি সেই বিচারটাই আমি আইনের কাছে চাই। আচ্ছা তোমার সাথে কি ঘটেছিল বলো তো? আমি সন্ধ্যাবেলা নামাজ কালাম পড়ি, ওইটা খাড়া হয়েছি পেশাব পায়খানা করার লাগি, খাড়া হয়েছি। আর আকাশ এসে আর মুখ চাপ ধরছে, আর সুমন এসে পা ধরছে, ধরলে আমাকে সন্নি করে লিগা সাথে লিজা সারি আমাকে শোয়া ফেলা দিয়েছে, মাটির শোয়া ফেলা দিয়েছে। সেবার আমার টাইনি পেন খুলতে লাগিয়েছে। এখন আমার মামাতো ভাই একটু পেশাব করতে বসেছে, ওরকম দেখি সারি আমার মামাতো ভাই কাছে কেডারে, সেবারে আমার শাড়ির দিকে ওরা দৌড় মারছে। এর কি চাও? হুম, এর কি চাও তুমি? আমি ন্যায্য বিচার চাই। আচ্ছা এটা কবে ঘটনা? ঈদের দিন রাত্রে। তুমি সর্বপ্রথম কাকে বলো এই কথাটা? আমার বোনকে, কোন বোন? আমার কে? পিয়া বোনকে। পিয়া বোনকে? উনি কে হয় তোমার? আমার মা খালাতো বোন। খালাতো বোন। পরে? আমার খালাতো বোনে কয়, আমার খালাতো বোনের সাথে মা কয়, আমার মা আবার ওর গার্জেনের কাছে কয়, ওরা কিছুই কয় না খুব। আচ্ছা পরবর্তীতে কি তোমাকে আবার হাল হয়রানি করছে? আমি আমার বোনের বাসা যাচ্ছি হয়তো আমার বোনের বেটাকে নিতে, আর ওরা দুজনের খাওয়াতি করছে কি মারুফাতি আমার সাথে রাত্রে দেখা করবে। আমি করছি আমি পারবো না, করছি তুই দেখা করবি। সেবারে আমি এসে আমার আম্মু কইছি, তারপরে ওর গার্জেনের কাছে কইছে, ওর গার্জেনরা কিছুই কয় না। তোমার আম্মু কোথায় ছিল সেই দিন? আমার আম্মু ঢাকা ছিল। কবেকার ঘটনা? ঈদের দিন রাত্রে। ঈদের দিন রাত্রে? রাত্রে।